থেকে নিছো, কত টাকা প্রাইস, আজকে সবকিছু আমি এই ভিডিওতে তোমাদেরকে বলে দিব। আমি কিন্তু স্ক্রিনে পেজের স্ক্রিনশটটা দিয়ে দিছি, প্লাস একটা নাম্বারও কিন্তু অ্যাড করে দিছি। তোমরা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা তোমাদের পছন্দ মতো সোফা বা যে কোনো ধরনের ফার্নিচার কিন্তু তোমরা বানায় নিতে পারো, অথবা রেডিমেডও কিন্তু নিতে পারো। তো আমি সেই দিন চলে গেছিলাম সোফা কিং ফার্নিচারে। শোরুম ভিজিট করলে তোমরা জাস্ট দেখবা যে কত সুন্দর সুন্দর আর ইউনিক ইউনিক জিনিস এখানে বানানো একদম রেডি করা আছে। তোমরা চাইলে তোমাদের মনের মতো করে পছন্দ মতো ডিজাইন, তারপর ফেব্রিক কাস্টমাইজ করে কিন্তু বানায় নিতে পারো। আমিও কিন্তু সেম, আমি সোফাটা জাস্ট পছন্দ করছি, দেন আমি কুশন কাভার প্লাস সোফার যে কাপড়টা আমি দিছি, দুইটাই আমি আমার মনের মতো পছন্দ করে তারপর দিছি। এর আগে কিন্তু আমি তাদের শোরুমটা একদম সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আমার কোনটা কোনটা ভালো লাগতেছিল। ভালো লাগলেই তো হবে না, বাজেটের মধ্যেও থাকতে হবে। তোমরা চাইলে তোমাদের বাজেট অনুযায়ী কিন্তু অনেক কিছু বানিয়ে নিতে পারবা। তো এই যে দেখো, এখানে আমি কিন্তু অনেকগুলো সোফাই দেখাই দিছি। তোমরা কিন্তু চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে পারো। তোমাদের যেই কালার কম্বিনেশন পছন্দ সেইটা দিয়ে তোমরা অর্ডার করতে পারো। আমি কিন্তু তাদের পুরো শোরুমটা ভিজিট করছি, আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে অনেক রকমের অনেক ডিজাইনের সোফা ছিল। সব থেকে বেশি যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে, তারা কিন্তু তাদের কারখানাতে একদম সবাইকে নিয়ে যায়। মানে তোমরা যখনই আর কি জিনিস অর্ডার করবা, তোমরা চাইলে 2-1 দিন পর পর গিয়ে কিন্তু তোমরা তোমাদের ফার্নিচারটা দেখে আসতে পারো, যে যাচাই বাছাই করতে পারো যে ভিতরে কি কাঠ দিতেছে, কি ফেব্রিক দিতেছে, ভালো নাকি খারাপ, সবই কিন্তু তোমরা যাচাই বাছাই করতে পারো। তাদের কারখানা কিন্তু একদম উন্মুক্ত, তোমরা কিন্তু যে কোনো সময় যে কোনো টাইমে কিন্তু যেতে পারো, কোনো রকমের বাধা বিপত্তি কোনো কিছু নাই। তো এই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। আমার কাছে তারা আর কি বলছে যে যখন আর কি আমরা ফার্নিচারটা রেডি করব, কিন্তু ফিনিশিং দেওয়ার আগে আপনাকে ফোন করব, আপনি এসে অবশ্যই আপনার ফার্নিচারটা আগে দেখে যাবেন আমাদের কারখানাতে এসে, তারপরে আমরা A to Z কমপ্লিট করে ফেলবো। এই কথাটা শুনে আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে। আমি অন্য কোথাও এই জিনিসটা পাইনি। আমি এই পর্যন্ত কিন্তু বাসার সোফাটা বানানোর জন্য অনেক জায়গায় গেছি আর অনেক জায়গায় ঘুরছি, কিন্তু তাদের সবকিছুই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, যার কারণে আমি আমার সোফাটা বানাইতে দিয়ে চলে আসছি। তারপরে একদম রেডি হয়ে গেছে। একদম রেডি হয়ে গেছে, তারপরে কিন্তু আমাদের বাসায় আনছি। এতদিন কিন্তু আমি তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করিনি। একদম রেডি হওয়ার পরে আমি তোমাদেরকে আমাদের বাসায় সোফাটা এনে ভিডিওটা দিলাম, যাতে করে তোমরা বুঝতে পারো। এখানে কিন্তু তাদের প্রত্যেকটা সোফাই কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক স্টাইলিশ আর ডিজাইনের মধ্যে কিন্তু ছিল। এখন আমি ফেব্রিক দেখতেছিলাম যে আমাদের কুশন কভারটা কিসের মধ্যে হবে। যেহেতু আমাদের সোফাটা নীল কালারের মধ্যে দিছি, তো এখান থেকে আমি একদম সুন্দর মতো একটা প্রিন্টের কুশন কভার আর কি চুজ করছি। চাইলে কিন্তু আমি এক কালারও দিতে পারতাম, বাট আমার কাছে কেন যেন মনে হয়েছে যে এক কালার যেহেতু সোফাটা হয়ে যাচ্ছে, প্রিন্টের মধ্যে দিলেই আর কি ভালো লাগবে। তো এই যে এখানে আমার সবকিছু ডান। আমি কিন্তু ফেব্রিকটাও পছন্দ করে ফেলছি। তোমরা কিন্তু অবশ্যই মিলিয়ে দেখবা যে আমার এই প্রিন্টটা আর আমাদের বাসার সোফার কুশন কভার প্রিন্টটা মিল আছে কিনা। এই যে দেখো, এক নজরে কত সুন্দর লাগছে। তাদের প্রত্যেকটা ফার্নিচার অনেক বেশি সুন্দর। তারপরে আমি তাদের এখন কারখানায় চলে যাব। তাদের শোরুমটা কিন্তু বাড্ডাতে। আমি কিন্তু স্ক্রিনে নাম্বার দিয়ে দিছি, এখানে যোগাযোগ করে তোমরা কিন্তু চাইলে তাদের শোরুমে চলে যেতে পারো। তোমরা কিন্তু তাদের পেজে ফলো রাখতে পারো, তাদের পেজে খেয়াল করে দেখতে পারবা অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু অনেক আপুরাই ভাইয়ারাই তাদের কাছে কাস্টমাইজ করে বানায় নেয়। দেন তোমরা কিছুদিন ফলো আপ রাখার পরে তারপর কিন্তু তোমরা চাইলে তোমাদের বাসার জন্য মনের মতো করে ফার্নিচার বানায় নিতে পারো। এই যে দেখো, এখানে একটা সোফা আর কি রেডি হয়েছে, এত সুন্দর। আমি জাস্ট দেখে অবাক হয়ে গেছি যে কত সুন্দর কাস্টমাইজ করে তারা বানায় দিছে। আমারও অনেক মন চাইছিল যে হোয়াইট কালার সোফা নিতে, কিন্তু আমাদের দেয়ালের রং যেহেতু অফ হোয়াইট, আর এর মধ্যে যদি আমাদের সোফাটাও সাদা হয়ে যায় তাহলে কিন্তু একদমই বেমানান লাগবে। এই যে দেখো, আমাদের সোফা কিন্তু চলে আসছে। তারা কিন্তু সোফাটাকে খুব সুন্দরভাবে তোমাদের বাসায় একদম সেট করে দিয়ে যাবে, সাথে কুশন কভার যাই থাকুক না কেন সবকিছুই সুন্দরভাবে সেট করে দিয়ে যেতে হবে। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এই কর্নার সোফাগুলো নিবা, তারা অবশ্যই আগে থেকে ডিসাইড করে নিবা যে তোমরা দেয়ালের কোন পাশটাতে দিতে চাও, সেই হিসাবে কিন্তু এই সোফাটা বানাতে দিতে হবে। তা না হলে কিন্তু ওইখানে আর কি বসাইলে বা অন্য কোনো জায়গায় দিতে চাইলে কিন্তু তোমরা সেটা সুন্দরভাবে পারবা না। তো এই যে দেখো, আমার খুব সুন্দরভাবে সবকিছু করা শেষ, এখনো ডেকোরেশন করার পালা। এইখানে আর কি ডেকোরেশন করার জন্য আমার বেশ কিছুই জিনিস কেনাকাটা করা লাগবে, যেহেতু রাত হয়ে গেছে এই জন্য আমি তোমাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করলাম। তোমরা অবশ্যই জানাবা যে কালার কম্বিনেশন সবকিছু অল ওভার মিলায় কেমন হয়েছে।